হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বিছানায় শুয়ে কি বললেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিস্তারিত বলার সময় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজের মেয়ে চাইতে গেছিলেন, খুব লাজুক ছিলেন, চাইতে লজ্জা পেয়েছেন, চলে এসেছেন। রাত্রে যখন তিনি শুয়ে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন, নক করেছেন, বসছেন। ফাতেমা, কি জন্য গেছিলে? ফাতেমা লজ্জায় বলতে পারেননি। আলী বলছেন যে সংসারে খুব কষ্ট, দুটো বাচ্চা পরপর হয়েছে, একা হাতে আটা পিষতে হয়, জাতা ঘুরোতে হয়, 2-3 মাইল দূরত্বে পানি নিয়ে আসতে হয়, খুব কষ্ট। আপনার কাছে তো অনেক চাকরি নিয়ে আসছে, যুদ্ধবন্দী, তাদের যদি আপনি একজন দিতেন আমাদের খুব উপকার হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আসহাবে সুফফার গরিব সাহাবীদেরকে বাদ দিয়ে তোমাকে আমি দিতে পারবো না। তবে তোমরা দুইজনেই যখন বিছানায় শোবে, শুয়ে শুয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। যদি পড়ো, নিয়মিত পড়তে পারো, তাহলে একজন কাজের মেয়ের চেয়ে অনেক বেশি বরকত খায়ের আল্লাহ তোমাদের দান করবেন।